আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ছোট্ট একটা ব্লগ দেখার জন্য। সবাই একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট ভিডিওর সাথেই যুক্ত থাকবেন প্লিজ। বাচ্চাদের স্কুল ছুটি হয়েছে, তো ছেলেকে আগে ছুটি হয়েছে, যার কারণে ছেলেকে নিয়ে আমি একটা পার্কে অপেক্ষা করছি, মেয়ের ছুটি হবে। তারপরে দুজনকে একসাথে নিয়ে বাসায় যাব। আর এই মাঠটা বাচ্চার স্কুলের পাশেই। আমরা সবাই মিলে এখন পাকা আম মাখা খাবো, কেটে নিয়ে এসেছি। এগুলো আমাদের বাড়ির আম, তো হালকা টক টক, কিছু কিছু টক আর কিছু ভালো আছে মিষ্টি। তো একটু মেখে নিব, একটু ধনে গুঁড়া দিলাম আব্বা, ওকে। তারপরে দিব হচ্ছে লবণ, বিট লবণ দিব না, ওকে। একটু লবণ দিলাম, মরিচের গুঁড়া 1 চিমটি, ওকে ওকে দিচ্ছি না, তাহলে এটা দিয়েই শুধু মেখে নিব। দেখো আটি সহ দিয়েছি, আমরা মজা করে খাবো, তাই তো সবাই মিলে। একটু কয়েকটা চটকিয়ে দেই, হ্যাঁ, তাহলে জুস বের হবে এটা থেকে, তাই না? জুস খেতে মজা লাগে না বলো? কাঁচা আমটা বেশি, কাঁচা আমটা বেশি, পাকা আমটাও মজা লাগবে, খেয়ে দেখো। আচ্ছা, কাঁচা আম আসলে কিনে দিব, হ্যাঁ আম্মু। এভাবে একটু জুসটা বের করে দিই, তাহলে জুস খেতে দেখবে যে খুব টেস্টি এটা। নাও এখন সবাই খেয়ে নাও, আস্তে আস্তে খেতে থাকো, আর আস্তে আস্তে দেখো যে জুসটা বের হতে থাকবে, হ্যাঁ, কারণ একটু লবণ দিয়েছি না কেবল। হ্যাঁ, খাও তো আব্বা, একটু মুখে দাও তো দেখি একবার। হ্যাঁ, মুখে দাও, একটু মুখে দাও, দিয়েছো? হ্যাঁ খাও, মজা। আচ্ছা খাও আম্মু, খাও, বিসমিল্লাহ। খুব টেস্টি, সবাই বিসমিল্লাহ বলে মুখে দাও। দুপুর থেকেই অনেক বৃষ্টি হচ্ছে, তো আমি ভাবলাম যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে, তো আজকে রাতে রান্না করব হচ্ছে খিচুড়ি, সাথে হবে মুরগির মাংস রান্না, আর হচ্ছে ডিম ভুনা করব, আর একটা ভর্তা ভাবছি করব। জানি না কত দূর কী করতে পারবো, কেননা আজ কয়েকদিন ধরে দেখছি যে সন্ধ্যার পরেও, মানে সন্ধ্যা থেকেই আমি কিচেনে যাই, সন্ধ্যার কিছুক্ষণ আগেই তখনই দেখি যে গ্যাস কমে যায়। তো দেখা যাক কত দূর কী করতে পারি। প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করে নিব, আর মুরগি তো কেটে নিলাম। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে যেমন মজা, তেমনই কিন্তু অন্যান্য মুখরোচক খাবার যেগুলো হতে পারে, সেটা ঝালমুড়ি অথবা ভাজা পোড়া কোনো কিছু, এগুলো খেতে কিন্তু আমাদের ভীষণ মজা লাগে। তো আমার ছেলেটা বেশ মানে খাদ্য রসিক, এর মধ্যেই এসে কিন্তু সে বলছিল যে আম্মু বেগুনি করে দাও, আমি বেগুনি খাবো। তো বেগুন ছিল, বেসনও ছিল, রোজার সময় যেটা রেডি করে রেখেছিলাম, তো ওইটাই একটু ছিল। তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমি বেগুনি বানিয়ে দেই। আর এই বেগুনিটা কিন্তু আমারও ভীষণ পছন্দ, কারণ ইফতারিতে আমি বেগুনি খেতে খুব পছন্দ করি। পেঁয়াজুটা বেশি একটা খাই না, তবে বেগুনিটা আমার খুব ভালো লাগে। আমার ছেলেটাও এরকম হয়েছে যে বেগুনি খেতে খুব পছন্দ করে। তো বেগুনি ভেজে নিয়েছি, বেগুনি ভাজার পরে দেখি যে একটু বেসনের ব্যাটার রয়ে গিয়েছে, তো ভাবলাম যে এটা আর ফেলে দিব কেন, পেঁয়াজ কুচি করাই আছে, তো পেঁয়াজ দিয়ে ঝটপট একটু পেঁয়াজুর মতো, তবে আমি কিন্তু একটু ছোট করে দিচ্ছি, জাস্ট বড়া হবে, মানে ডালের বড়া যেটা বানায়, এটা আমাদের গ্রামে বানায়। তো সেই রকম করে আমি একটু বানিয়ে দিলাম, যে এইটাও খেতে কিন্তু খুব মজা লাগবে। বিশেষ করে এরকম একটু ওয়েদারের সাথে এই খাবারগুলো ভীষণ যায়। বাচ্চাদেরকে খাবারগুলো দিয়ে দিলাম, ওদের কাছে বলছি যে তোমরা বসে খাও, আমি একটু দ্রুত রান্না করার চেষ্টা করি। তো ডিম ভুনা করব, ডিমের গা মানে চারিপাশটা আমি একটু কেটে নিব, এতে করে হয় কি দেখতে যেমন সুন্দর দেখায়, সাথে কিন্তু ডিমের যে মশলা সেটা কিন্তু ডিমের মধ্যে ঢুকে যায়, এতে করে ডিমটা খেতে বেশি টেস্টি হয়। তো অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা ভুনা করি ওইভাবেই কিন্তু করব। তবে অনেকেই আবার মানে একভাবে করে না, বিশেষ করে মশলার ক্ষেত্রে অনেকেই শুধু গরম মশলা ইউজ করেন, রসুন বাটা দেন না। তো আমরা কিন্তু সব কিছুই দিয়ে থাকি, আমার মাংসের মতো করে ডিম রান্না করি, মানে মাংসে যেসব মশলা ইউজ করা হয় ডিমেও সেই সব মশলা ইউজ করা হয়। আর আমি কিন্তু ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়েছি, এরপরে দিয়ে দিলাম ডিম। গ্যাসটা কিন্তু একেবারেই কম, মানে খুবই ধিমা আছে হচ্ছে, যার জন্য আমি ঝোলের পানিটাও অল্পই দিয়েছিলাম। আর এইখানে হচ্ছে মাংসের মশলাটা কষাতে দিয়েছি, এটাও আমি ঢেকে দিয়েছি, না হলে কিছুই হচ্ছে না।
যার জন্য এভাবে দিয়েছি। সবার মুখেই এখন এক কথা যে গ্যাস থাকে না, গ্যাসের সমস্যা। অনেকে সিলিন্ডার কিনেছেন, ইন্ডাকশন আছে, মানে বিভিন্ন ওয়েতে এখন রান্নাগুলা করতে হচ্ছে। তো আমি আর কোনো কিছুই করিনি, যদিও আমার বাসায় সিলিন্ডার আছে, কারণ আগে একটু গ্যাসের সমস্যা হতো। তো এখন পর্যন্ত আর ওইটা নামাইনি, উঠিয়ে রেখেছি, এভাবেই চলছে। অনেকক্ষণ অপেক্ষা করার পরে এখন ডিম ভুনাটা কমপ্লিট হয়েছে অবশেষে। তো আমি একবারেই বেড়ে নিব, কারণ অনেকটা সময় হয়ে গিয়েছে, অলমোস্ট কিন্তু আমার রান্না কমপ্লিট করতে 9টা বেজে গিয়েছে। আর শেষ পর্যন্ত আমি কিন্তু কোনো ভর্তা করতে পারিনি, কারণ একটা ভর্তা করতে চেয়েছিলাম। ওরা সবাই বলছিল যে ক্ষুধা লেগেছে, আমার হাজব্যান্ড অফিস থেকে চলে এসেছে, তারও ক্ষুধা লেগেছে, তো ভর্তা করার আর সুযোগ হয়নি। আর এই প্রেশার কুকারে হচ্ছে খিচুড়ি বসাবো। তো এত আস্তে আস্তে জ্বলছে যে খিচুড়ি হতে আমার অনেকটা সময় লেগেছে, আর প্রেশার কুকারে ছিটি হচ্ছিল না। পরে কাগজ পুড়িয়েছি চুলার মধ্যে, মানে চুলার আগুনের উপর আরও কাগজ দিয়েছি যেন একটু জোরে জ্বলে, তারপরে ছিটি হবে। এভাবে করে কিন্তু আমি শেষ পর্যন্ত খিচুড়িটা রান্না করেছি, এই জন্য আর ভর্তাটা করতে পারিনি। একটু তাড়াহুড়া করেই টেবিলে খাবারগুলো কিন্তু আমি রেডি করে দিয়েছি, আর আমরা সবাই মিলে 4 জন মিলে খেতে বসে গিয়েছি। পেঁয়াজ কেটে নিয়েছি, আর হচ্ছে আচার আছে, তো এগুলো দিয়েই আমরা খাবো। সাথে তো মাংস, ডিম, এটা তো আছেই। আর আমি আজকে খেতে খেতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।